সকলকে আবারও নতুন একটি ভার্চুয়াল ক্লাসে স্বাগত। আমরা এর আগের দিন ক্লাসে লবণাক্তক পরিবেশ, কম অক্সিজেনযুক্ত পরিবেশ এবং অধিক সালফারযুক্ত পরিবেশ কোষের ওপর কী প্রভাব পড়ে তার সম্পর্কে জেনেছিলাম। আজ আমরা বাকি যে 4টে পয়েন্ট রয়েছে, অর্থাৎ পচনশীল জৈব পদার্থযুক্ত পরিবেশ, বায়বীয় পরিবেশ, উচ্চ চাপযুক্ত পরিবেশ, এটা বিশেষভাবে সমুদ্রের গভীর অঞ্চলে, এবং অধিক উচ্চতাযুক্ত পরিবেশ অর্থাৎ যেখানটায় 15,000 ফুটের অধিক উচ্চতা, এই 4টে পরিবেশে কী ধরনের কোষের উপর প্রভাব পড়ে তার সম্পর্কে আজকে আমরা চলো জেনে নিই। তো প্রথম যে পয়েন্টটা রয়েছে অর্থাৎ পচনশীল জৈব পদার্থযুক্ত পরিবেশ, এই পয়েন্টটা সম্পর্কে প্রথমে আজকে আলোচনায় আসি। এবার দেখো, আমরা যে জিনিসগুলো খাওয়ার পর ফেলে দিই সেই জিনিসগুলো কিন্তু পচে যায়, যেগুলো বায়োডিগ্রেডেবল কম্পোনেন্ট, অর্থাৎ যেগুলো মাটিতে মিশতে পারবে প্লাস্টিক বাদে বা অন্যান্য যে মেটালগুলো আছে তারা বাদে। হ্যাঁ, এবার সেই যে জৈব পদার্থযুক্ত পচনশীল যে পরিবেশটা রয়েছে সেই পরিবেশে বসবাসকারী জীবদেহের কোষে অধিক অম্লতা সহ্য করার ক্ষমতা বর্তমান। কি বললাম? এই পচনশীল জৈব পদার্থযুক্ত যে পরিবেশটা রয়েছে, এই পরিবেশে যে জীবরা বসবাস করে সেই জীবদের দেহে অধিক অম্লতা, ঠিক আছে, মানে অম্লতার পরিমাণটা, অ্যাসিডিটি যেটা রয়েছে সেই অ্যাসিডিটিটা সহ্য করা তাদের দেহে ক্ষমতা রয়েছে, বা তাদের যে কোষগুলো রয়েছে সেই কোষগুলো সেই ক্ষমতা সম্পন্ন হয়। নেক্সট যে পয়েন্টটা রয়েছে এবার সেটাতে আলোচনায় আসি, বায়বীয় পরিবেশ। এই পয়েন্টটা 8 নম্বরটা। বায়বীয় পরিবেশের ক্ষেত্রে কি করে আমাদের কোষের পরিবর্তন ঘটে? বায়বীয় পরিবেশ আমাদেরকে উড়তে এবং ভাসতে থাকতে কিন্তু মানে সক্ষম করেছে। এই বায়বীয় পরিবেশের জন্যই কিন্তু আমরা উড়তে বা ভেসে থাকতে সক্ষম। এবার এই বায়বীয় পরিবেশে যে সকল প্রাণীরা ভেসে থাকতে বা উড়তে সক্ষম সেই সকল প্রাণীদের লোহিত রক্তকণিকা RBC, রেড ব্লাড কর্পাসল, যেটাকে আমরা লোহিত রক্তকণিকা বলি, এই লোহিত রক্তকণিকায় অতিরিক্ত অক্সিজেন পরিবহনের প্রয়োজনে অধিক মাত্রায় হিমোগ্লোবিন থাকে, HB, ঠিক আছে। কি বললাম? যে এরা অনেক উঁচুতে উঠছে, বাতাসে যেহেতু উড়ে বেড়াতে হচ্ছে, তো এদের লোহিত রক্তকণিকা বা RBC যে রয়েছে, এই RBCতে অতিরিক্ত পরিমাণ অক্সিজেন তাদের পরিবহন করতে হয়, কারণ সেই জায়গায় অক্সিজেনের ঘাটতি রয়েছে। এই জন্য কী হয়, এই জন্য এদের দেহে হিমোগ্লোবিন যে রয়েছে সেই হিমোগ্লোবিনের পরিমাণটা বা মাত্রাটা কিন্তু অধিক পরিমাণে থাকে। এবং তার সাথে সাথে কি, খাদ্য ভেঙে দ্রুত শক্তি পাওয়ার প্রয়োজনে কোষের মাইটোকন্ড্রিয়া সংখ্যাও অধিক চোখে পড়ে, অর্থাৎ যারা উড়তে পারে না তাদের দেহের কোষে যে পরিমাণ মাইটোকন্ড্রিয়া থাকে তার থেকে এই উড়তে পারা সক্ষম প্রাণীদের দেহের কোষে কিন্তু মাইটোকন্ড্রিয়ার পরিমাণ বেশি থাকে, কারণ তাদেরকে এই যে দ্রুত গতিতে ছুটতে হচ্ছে তার জন্য শক্তির প্রয়োজন। এবার শক্তির উৎসই কে বলেছিলাম আমাদের? পাওয়ার হাউস মাইটোকন্ড্রিয়া। তাহলে মাইটোকন্ড্রিয়ার সংখ্যা তাদের ক্ষেত্রে আধিক্য করে। এবং তার সাথে সাথে কি দেখা যায় যে পতঙ্গদের দ্রুত ডানা ঝাপটানোর প্রয়োজনে এবং ডানা সংলগ্ন পেশিকোষের এত সংখ্যক মাইটোকন্ড্রিয়া থাকে যে তারা একত্রিত হয়ে প্রায় কেলাসাকার গঠন তৈরি করে। অর্থাৎ কি, দেখো, মানে মেন তো যা ওরার কাজ করে সবই তো ডানা করে, সেটা পতঙ্গ হোক বা পাখিদের ক্ষেত্রে হোক। এবার ওই জায়গায় ওই সংলগ্ন যে পেশিকোষগুলো রয়েছে সেই পেশিকোষগুলোতে এত অধিক মাত্রায় মাইটোকন্ড্রিয়া থাকে যে দেখে সেটাকে মনে হয় যে একটা এরকম, মানে এখানেও আছে মনে হচ্ছে যে একটা কেলাস গঠন করে ফেলেছে, ঠিক আছে। তো এই জিনিসটা আমরা কিন্তু লক্ষ্য করতে পাই। হলো, এবার নেক্সট যে পয়েন্টটা রয়েছে অর্থাৎ উচ্চ চাপযুক্ত যে পরিবেশ, সেই উচ্চ চাপযুক্ত পরিবেশ আমি বললামই যে সমুদ্রের গভীরতাকে এখানে স্পেসিফাই করেছে। তো সমুদ্রের গভীরে উচ্চ চাপযুক্ত পরিবেশে যে সকল প্রাণীরা বসবাস করে তাদের কোষেও, ঠিক আছে, তাদের কোষেও মাইটোকন্ড্রিয়া যে রয়েছে সেই মাইটোকন্ড্রিয়ার সংখ্যা অনেক বেশি থাকে এবং অন্তঃকঙ্কালের কোষে ক্যালসিয়ামের মাত্রা তুলনামূলক বেশি থাকে। দেখো, যত ভেতরে গেছে তার কিন্তু চাপ তত বেশি। এবার তাদের যে বডির যে স্কেলেটন সিস্টেমটা সেটাকে কিন্তু সেরকম শক্তিশালী বা মজবুত হতে হবে। এবার মজবুত হওয়ার একটাই উপায় যে আমাদের যে অস্থির গঠনটা রয়েছে সেই অস্থির গঠনটাকে ভালো
হতে হবে। এবার অস্থি গঠন ভালো কে করবে? ক্যালসিয়াম করবে। ওই জন্য তাদের দেহে অধিক মাত্রায় কিন্তু ক্যালসিয়ামও থাকে। লাস্ট যে পয়েন্ট, অধিক উচ্চচাপযুক্ত অধিক উচ্চচাপ না, অধিক উচ্চতাযুক্ত যে পরিবেশ, এখানে 15,000 ফিটের বেশি বলেছে, সেই সকল প্রাণীদের ক্ষেত্রে কি দেখা যায়? তাদের ক্ষেত্রেও সেম একই কথা, ইয়ের মতনই, ভেসে থাকার মতনই, যে এদের দেহ লোহিত রক্তকণিকা বা আরবিসি যে রয়েছে সেই আরবিসির পরিমাণ বেশি থাকে, এবং এদের পেশিকোষেও মাইটোকন্ড্রিয়া এবং মায়োগ্লোবিন, যেটা অক্সিজেন সরবরাহকারী শ্বাসরঞ্জক, মাথায় রাখবে মায়োগ্লোবিন কি? মায়োগ্লোবিন হলো একটা অক্সিজেন সরবরাহকারী শ্বাসরঞ্জক, যার সংখ্যাও স্বাভাবিক পরিমাণের থেকে অনেক বেশি থাকে। এছাড়াও লোহিত রক্তকণিকার সংখ্যা বাড়ায়, তাতে হিমোগ্লোবিনের পরিমাণও কিন্তু বাড়ে। লোহিত রক্তকণিকার সংখ্যা যত বেশি না, তার মানে হিমোগ্লোবিনের সংখ্যা তত বেশি। তো এই ছিল যাবতীয় এই চ্যাপ্টারের আলোচনা। এই প্রথম তোমাদের ষষ্ঠ অধ্যায়টা যেটা ছিল সেটা আজ সম্পূর্ণ হলো, কমপ্লিট হলো। নেক্সট ক্লাসে আমরা আমাদের নেক্সট যে চ্যাপ্টার রয়েছে সপ্তম অধ্যায়, অণুজীবের জগৎ, সেই অণুজীবের জগতে চলে যাব। আজ এখানে শেষ করছি। সবাই ভালো থেকো।